গ্রামের দুই ভাই। একটি ছোট গ্রামে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম ছিল রাকিব, ছোট ভাইয়ের নাম সাকিব। রাকিব ছিল খুব অলস। সে সারাদিন ঘুমাত, আড্ডা দিত আর কাজ এড়িয়ে চলত। অন্যদিকে সাকিব ছিল অনেক পরিশ্রমী। ভোরে উঠেই মাঠে কাজ করত, গরুর যত্ন নিত এবং মাকে সাহায্য করত। গ্রামের সবাই সাকিবকে ভালোবাসত, কিন্তু রাকিবকে নিয়ে সবাই চিন্তা করত। একদিন মা বললেন, বাবা রাকিব, এভাবে অলস থাকলে জীবনে কিছুই করতে পারবে না গি। রাকিব হেসে বলল, কাজ করে লাভ কি? জীবন তো এমনিই চলে। কয়েকদিন পর তাদের বাড়িতে অভাব দেখা দিল। ধান শেষ হয়ে গেল, ঘরে খাবার কমে গেল। সাকিব প্রতিদিন কষ্ট করে কাজ করত, কিন্তু রাকিব শুধু বসে বসে খেত। একদিন সাকিব বলল, ভাই, তুমি যদি একটু কাজ করতে তাহলে আমাদের কষ্ট কম হতো। আমি কাজ করতে পারব না। সেদিন রাতে মা চুপচাপ কাঁদলেন। সাকিব মায়ের চোখের পানি দেখে আরো কষ্ট পেল। পরের দিন সাকিব কাঠ কাটতে জঙ্গলে গেল। রাকিবও অনিচ্ছায় তার সাথে গেল। জঙ্গলের ভিতরে তারা একটি বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ লোকটি খুব দুর্বল ছিল। সাকিব দৌড়ে গিয়ে তাকে পানি দিল, কিন্তু রাকিব বলল, এত সাহায্য করার কি দরকার? বৃদ্ধ হাসলেন। তিনি বললেন, যে মানুষ পরিশ্রম করে আর অন্যকে সাহায্য করে, আল্লাহ তার ভাগ্য বদলে দেন। তারপর বৃদ্ধ সাকিবকে একটি ছোট থলে দিলেন, জাদুর থলে। বাড়িতে এসে সাকিব থলেটি খুলল। ভেতরে কিছু সোনার মুদ্রা ছিল। মা অবাক হয়ে গেলেন। সাকিব বলল, এগুলো আমরা ভালো কাজে ব্যবহার করব কি? তারা জমি কিনল, গরু কিনল এবং ছোট ব্যবসা শুরু করল। রাকিব তখনও অলস ছিল। সে ভাবল, এত টাকা তো সহজেই পাওয়া যায়। পরদিন সে একাই জঙ্গলে গেল সেই বৃদ্ধকে খুঁজতে। রাকিব বৃদ্ধকে খুঁজে পেল। সে বলল, আমাকেও সোনার থলে দিন। বৃদ্ধ শান্তভাবে বললেন, তুমি কি পরিশ্রম করো? রাকিব মাথা নিচু করে রইল। বৃদ্ধ বললেন, পরিশ্রম ছাড়া পাওয়া জিনিস টেকে না ঘি। তারপর তিনি রাকিবকে একটি কোদাল দিলেন। বললেন, এই কোদাল দিয়ে কাজ শুরু করো, তাহলেই তোমার ভাগ্য বদলাবে ঘি। প্রথম দিন রাকিব খুব কষ্ট পেল। রোদে কাজ করতে তার শরীর ক্লান্ত হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে সে কাজ শিখে গেল। সে বুঝতে পারল পরিশ্রমের মূল্য কত।